রান্নার গ্যাস না পেয়ে আসানসোলে জিটি রোড অবরোধ করলো গ্যাস উপভোক্তারা। উপভোক্তাদের মোবাইলে গ্যাসের ডেলিভারির ওটিপি চলে গেলেও পাচ্ছে না গ্যাস, এমনই অভিযোগ নিয়ে আসানসোলে জিটি রোড অবরোধ করলো গ্যাস উপভোক্তারা। রান্নার গ্যাস উপভোক্তাদের অভিযোগ, কেউ 1 মাস আগে গ্যাস বুক করেছেন, কেউ বা 1 সপ্তাহ আগে। কেউ জানালেন ভর্তুকি পাওয়ার মেসেজও মোবাইলে চলে এসেছে, অথচ তারা গ্যাসের ডেলিভারি পায়নি। গ্যাস অফিসে এসে কোনো সদুত্তর না পাওয়ার পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতেও যোগাযোগ করে বলে অভিযোগ। এরপরই আসানসোলের ব্যস্ততম রাস্তা জিটি রোড অবরোধ শুরু করে উপভোক্তারা। রাস্তার উপর সারি দিয়ে গ্যাস সিলিন্ডার রেখে অবরোধ শুরু করে তারা। ঘটনায় হঠাৎ করেই যানজটের সৃষ্টি হয়। আসানসোল থেকে বরাকরগামী রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে। তুমুল বিক্ষোভ দেখাতে থাকে উপভোক্তারা। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অবশেষে বেশ কয়েক ঘন্টা পথ অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে এই পথ অবরোধ চলবে। 1700 লোক আছে, তো ওভাবে গেস্টটাতে পাচ্ছে 100 গেস্ট, কাস্টমার হলে 100 গেস্ট পাবে, 1700 হলে 1700 পাবে। বলে আমি পারছি না, তো আমরা 1700 গেস্ট আসতে যাচ্ছে কোথায়? 1.5 মাস হয়ে গেছে, প্যানিক হয়ে গেছি আমরা। কোথাও একটা সীমা হয়, সীমা সব শেষ করে রাস্তাতে নেমেছি না, বিরক্ত করে দিচ্ছে না আমার জন্য। পেটে ভুক আছে দাদা, বাড়িতে যাচ্ছি, বউ আমাকে মারছে, গাল দিচ্ছে। 4000 প্লেট কিনতে হচ্ছে, কি করবো? আমার কাছে 4000 টাকা আছে, আমি প্লেটে কিনতে পারবো? আচ্ছা, আরেকটা ব্যাপার বলছি, আপনাদের গ্যাস ডেলিভারি হয়ে যাচ্ছে বলছি। ডেলিভারি হয়ে যাচ্ছে, একটু অন্য জায়গায় চলে যাচ্ছে, আমরা পাচ্ছি না। ওটা করি বলেছে মেনেছে ওটি কেনে চুরিতে মারি হচ্ছে কেনে। আমার নাম রাজেশ মাখারিয়া। 1.5 মাসের বেশি হয়ে গেছে, গ্যাস আসছে না। আর গ্যাস বুক করলে ফোন তুলছে না, গ্যাসের মেসেজে ডেলিভারি দেখিয়ে দিচ্ছে। গ্যাসটা যাচ্ছে কোথায়? আমরা এসে দাদা আমরা এসে বললাম গ্যাসটা যাচ্ছে কোথায়? হ্যাঁ, সাবসিডি পৌঁছে যাচ্ছে, সাবসিডি পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। গ্যাস অফিসে বলা যাচ্ছে, গ্যাস অফিসে হাসছে আর বলছে যে আমরা তোমাদের হেল্প করছি। কি হেল্প করছে? কি করছে? আমরা চাই আমাদের এখন আমরা থানা গিয়েছিলাম, থানাতে বসে আছে, থানাতে ওনারা বসে আছেন। আমাদেরকে বলা হয়েছে থানার কাছ থেকে যে আমরা কিছু করতে পারবো না, আপনারা ডিএম এর কাছে যান। এবারে এখানে ডিএম স্যার আসবেন, ওনার সঙ্গে কথা হবে, উনি সলিউশন দিবেন, তারপরে আমরা চাও। হ্যাঁ দাদা বলছি, মালিকের সাথে কি আপনাদের কথা হয়েছে কিছু? মালিকের সঙ্গে থানাতে কথা হবে। প্রথমে বললো যে 300 গ্যাস আসছে, আবার বলছে 200 গ্যাস আসছে, আবার বলছে যে আমরা 15টা ওই দিকে দিব, 20টা ওই দিকে দিব, তারপরে আপনাদের কাছে যাবে। কেন এইটা কেন হচ্ছে? আমাদের গ্যাসটা গেল কোথায়? আমার নাম বিজয় কুমার গুপ্তা হচ্ছে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।